আখলাক দেখে সমস্ত চোর গুন্ডা ক্রিমিনাল সব মুসলমান হয়ে গেল, সব মুসলমান হয়ে গেল। তো মোহতরম দোস্ত, আমার আপনার তাহজিব ও তামাদ্দুন যখন সুন্দর হবে না, আমার আখলাক দেখে আমার জবানের কথাবার্তা শুনে তারা নিজেই মজবুর হয়ে যাবে। তো আমরা নিজের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেবো যাতে করে 10টা লোক বাইরে গ্রামের বাইরে মহল্লার তারা যেন বলে যে জানাব পটল সাহেবের ছেলে গই, তেমন তেমন ঘরানার ছেলে নয়, হ্যাঁ, জানাব ফালানা সাহেবের ছেলে, ফালানা সাহেবের মেয়ে, যেন এই কথাটা বলে। আর এই কথাটা যেন না বলে বাপ রে বাপ, কার ছেলের কথা তুমি বলছো, কার মেয়ের কথা তুমি বলছো, জানো না ও মহল্লার মধ্যে একটা চিজ বটে। হ্যাঁ, তো এইরকম কথা যেন কেউ আমাদেরকে না বলে ভাই। এখন আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, এগুলো একটু একটু করে আমরা ঠিক করি, নিজের ছেলে মেয়েদেরকে শাসনও একটুকু করি, ভুল হলে তাদেরকে ভালো কথা দিয়ে বোঝাই, এটা যেন না বলি যা মেরে আইগা, যা গাল দিয়ে আইগা, এসব যেন আমরা শিক্ষা যেন না দিই ভাই। আর কখনো ওস্তাদের সামনে, হ্যাঁ, তার ওস্তাদের কাছে এমনভাবে কথাবার্তা, তাহলে তোমার ইলম কিছু শিক্ষা তার হবে না, কেন তার ভয়ে নিডার হয়ে যাবে, তার খৌফ ভিতর থেকে চলে যাবে। ওই জন্য আদব আর তাহজিব হচ্ছে খুব বড় জিনিস। আদব তাহজিব আপনার জীবনে থাকবে, আল্লাহ আপনাকে অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবে। আর আদব তাহজিব যদি না থাকে, আপনি যতই শিক্ষিত হয়ে যান, আপনি বেকার, আপনার সেটার কোনো দাম, সে ইলমের কোনো দাম নাই, সে টাকা পয়সার কোনো দাম নাই, যদি আপনার সম্মান আর ইজ্জত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এইসব কথাবার্তার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।